আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক, পৃথিবীর যে প্রান্ত থেকেই এই মুহূর্তে আপনারা দেখছেন নেক্সাস টেলিভিশনের নিয়মিত আয়োজন বেকমেন্স বিস্কিটস নিবেদিত ইসলাম জীবন বিধান অনুষ্ঠানের আজকের পর্বে আপনাদের সঙ্গে আছি আমি নিজাম বিন মুহিব। প্রিয় দর্শক শ্রোতা, আমরা প্রতিদিনই একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করে থাকি। আজকে আমরা যে বিষয় আলোচনা শুনবো তা হচ্ছে ধর্ম অবমাননা। আর এই বিষয়ে কথা বলবার জন্য আমন্ত্রণ জানিয়েছি বাংলাদেশের প্রথিতযশা ইসলামিক স্কলার, জামিয়া শরঈয়া মালিবাগ ঢাকার সম্মানিত সিনিয়র মুফতি ও মুহাদ্দিস ফদিলাতুল উস্তাজ মুফতি আব্দুস সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। উস্তাজ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। ব্যস্ততার মাঝে সময় দিচ্ছেন, আশা করি পুরো আয়োজন জুড়েই আমরা আপনার কাছ থেকে উপকৃত হতে পারবো ইনশাআল্লাহ। ইবারিক ফিকুম হাবিব। আমিন ওয়া ইয়া। প্রিয় দর্শক, আজকে ধর্ম অবমাননা নিয়ে কথা শুনবো। আপনারা স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে আমাদেরকে ফোনে প্রশ্ন করতে পারেন। নেক্সাস টেলিভিশন ইসলামিক এই ফেসবুক পেজেও কমেন্টে যে কোনো প্রশ্ন করবেন। আমরা কেউই চাই না যে কোনো ইসলাম ধর্ম, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, কোনো ধর্মকে কেউ অবমাননা করুক। এটা ইসলাম কখনো অ্যালাউ করে না, ইসলাম চায় না। যার যার ধর্ম সে পালন করবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমরা অনেক সময় দেখি যে পত্রিকার মাধ্যমেও ধর্মকে অবমাননা করা হয়, বা নানান সংবাদ প্রচারের মাধ্যমে ধর্মকে অবমাননা করা হয়। অথচ আমরা প্রত্যেকে দাবি করি প্রত্যেকে মুসলিম। যারা অবমাননা করে তারা আবার ঠিকই এতেকাফে বসে, তারা আবার ঠিকই দেখলাম যে হজে যায়, উমরা করে। তো এই যে ইসলাম ধর্মকে অবমাননা, সাম্প্রতিক সময়ে আমরা দেখেছি যে তিব্বতের মোড়ে এখানে কোহিনুর জুট মিলের বা কোহিনুর কোম্পানির এখানে কেউ একজন ধর্মকে অবমাননা করেছে। এই যে ধর্ম অবমাননার দুঃসাহস, এটা দেখানোর সুযোগ কিভাবে পায়? চলুন আমরা এই বিষয়ে জেনে আসি। উস্তাদ, শুরুতেই আপনার মাধ্যমে আমরা আমাদের দর্শকদেরকে জানাবো ধর্ম অবমাননা মানে কি। ধন্যবাদ। আসলে খুবই প্রাসঙ্গিক বিষয় এবং জীবন ঘনিষ্ঠ, বরং সামগ্রিক এই বর্তমানকালে এটার খুব চর্চা হচ্ছে। যেমনটা আপনি বলছিলেন যে কোহিনুর কেমিক্যালস কোম্পানির ম্যানেজার, জনৈক হিন্দু ভদ্রলোক, তিনি আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটাক্ষ করেছেন। তার প্রতিবাদে শ্রমিকগণ তাদের একেবারে সর্বোচ্চ বিস্ফোরণ এবং বিক্ষোভের শেষ পরাকাষ্ঠা প্রদর্শন করেছেন। এটা আসলে ইমানের দাবি। আসলে ব্লাসফেমি বা ধর্ম অবমাননা এটা হচ্ছে যে কোনো ধর্মের, যাকে কেন্দ্র করে ধর্মের বিষয়টা সবার কাছে গ্রহণযোগ্য হয়, তার প্রতি যদি কোনো কটাক্ষ, গালমন্দ কিংবা কোনো কিছু এমন কোনো ইঙ্গিত করা হয় যা তার জন্য অবমাননাকর, সেটাকেই আসলে ধর্ম অবমাননা বলা হয়। যেমনটা কোরআনে কারীমের মধ্যে আমরা দেখি যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমান সূরা আহজাবের 57 নম্বর আয়াতে, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। যারা আল্লাহকে এবং তার রসুলকে কষ্ট দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য দুনিয়াতে এবং আখিরাতে, ইহ পারলৌকিক জীবন এবং পরকালে তাদের জন্য রয়েছে একেবারে মর্মন্তুদ শাস্তি এবং অভিসম্পাদ আল্লাহ দিচ্ছেন। ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য খুবই লাঞ্ছনাদায়ক শাস্তি প্রস্তুত রেখেছেন। দেখুন, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় একজন সাহাবী, অন্ধ সাহাবী, তার দাসী ছিল। সেই দাসীর গর্ভে সুন্দর দুটি বাচ্চা ছিল। তো সেই বাচ্চা দুটির প্রতি তার খুব অনুরাগ, আগ্রহ, ভালোবাসা ছিল, এবং তিনি সেই সুবাদে তার সেই দাসী স্ত্রীকে খুব মহব্বত করতেন। কিন্তু যখন শুনতে পেলেন যে এই দাসী তার স্ত্রী রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে খুব অবমাননাকর মন্তব্য করেছে, তখন সেই সাহাবী রাতের আধারে তিনি সেই দাসীকে হত্যা করে ফেলেন এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে এই বিষয়টা জানান দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অপরাধী যে আমি তাকে হত্যা করেছি। তখন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হ্যাঁ, তুমি অপরাধী নও, যেহেতু সে ধর্ম অবমাননা করেছে এবং যাকে কেন্দ্র করে দুনিয়া আখিরাতে কল্যাণ আমাদের কাছে আসে। ইন্নামা আনা কাসিমু আল্লাহু ইউতি, যে আল্লাহর সকল রহমতের ফলগুধারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলাতে, তার ধারায় আমাদের কাছে বন্টিত হয়। এজন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি তো হলাম বন্টনকারী, ইন্নামা আনা কাসিমুন আল্লাহু ইউতি, আর প্রকৃত দাতা হলেন আল্লাহ তাআলা। তো যার মাধ্যমে আমরা দুনিয়ার অফুরন্ত রহমত সম্ভার লাভ করে থাকি,
তাকেই যদি আমি অবমাননা করি, কোরআন বলছে যে ওয়ামান ইউআযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, যে আল্লাহর নিদর্শনাবলী যেটাকে কোনো ধর্মীয় নিদর্শন হিসেবে বিবেচনা করা হয়, যেমন যে কোনো ধর্মের কথা আপনি বলছিলেন, ঈসাই ধর্ম, হযরত ঈসা আলাইহিস সালাম বা যীশু খ্রিস্ট, যার যার ধর্ম। এখন ধর্মগুরু যিনি ধর্ম এনে মানুষকে সৎপথ দেখালেন, আলোর পথ প্রদর্শন করলেন, তাকেই যদি খারাপ বানে জর্জরিত করা হয়, তাকেই যদি কটাক্ষ করা হয়, তাহলে সেই ধর্মটাই মূলত একেবারে যেন অসার হয়ে যায় এবং ধর্মটার প্রতি মানুষের অনুরাগ কমে যাবে এবং আকর্ষণের পরিবর্তে মানুষ ওর প্রতি বিকর্ষণ অর্থাৎ তাদের অনুরাগ বিরাগ হয়ে যাবে। এই জন্য ধর্মীয় কোনো ক্ষেত্রে যেন এই রকম কিছু না হয়, এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধর্মীয় অবমাননা, ধর্ম অবমাননার শাস্তি, সর্বোচ্চ শাস্তি নির্ধারণ করেছেন হত্যা। যেমনটা বুখারী শরীফ 2য় খণ্ডের মধ্যে আছে। ইহুদিদের সর্দার কাব বিন আশরাফ, সে তার অনেকগুলো নর্তকী ছিল, সেগুলো সে গান শুনতো তাদের কাছ থেকে, আর গানের মধ্যে বলতো যে তোমরা মোহাম্মদ বিরোধী গান বলো। এভাবে মুসলিম মহিলাদেরকে নিয়ে কটাক্ষ করে ওই নর্তকীদের দিয়ে গান গাওয়াইতো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের অবমাননা করত। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে মান লি কাব, কাবকে তার পাওনা বুঝিয়ে দেওয়ার জন্য কি আছো রেডি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি আছি, তবে আমি তার কাছে বাহ্যিকভাবে আপনার সম্পর্কে কিছু আপত্তিকর কথা বলবো, আপনি একটু যদি অনুমতি দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অসুবিধা নেই, তোমার দিল যে আমার মহাব্বতের টইটুম্বুর এটা আমি জানি, এখন তাকে বাগে আনার জন্য কিছু কথা এলোমেলো বললেও বলতে পারো। তো হযরত মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে গেলেন, গিয়ে বললেন যে ভাই, আমরা তো বড় যাতনায় পড়ে গেছি, বড় বিড়ম্বনায় পড়ে গেছি। কি হলো? যে আমাদের থেকে সাদাকা নামে, জাকাত নামে, এই বিভিন্ন কিছু নামে আমাদের পকেট তো সাবার করে ফেললো। তখন কাব বিন আশরাফ বলল, হ্যাঁ আমি তো আগেই বলছিলাম, ওয়াল্লাহি লাতামুল্লুন্নাহু, তোমাদের বিরক্তি তার প্রতি আরও ক্রমাগত বাড়তেই থাকবে। তখন হযরত মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে হ্যাঁ, এই জন্যই আপনার কাছে এসেছে ভাই, আমাদের পকেট শূন্য হয়ে গেছে, উনি তো জাকাত নামে সাদাকা নামে নিয়ে নিয়ে আমাদের সাবার করে দিয়েছেন, এখন আমি ফতুর, আমাকে কিছু ঋণ দিবেন? তখন মুহাম্মদ বিন কাবের মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথায় কাব বলল, হ্যাঁ ঠিক আছে, তুমি রাতে এসো। হযরত মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রে গেলেন, গিয়ে সঙ্গী সাথীদের নিয়ে গেলেন আর বললেন যে ও যখন বের হবে তখন ও তো আরবের এই পরমা সুন্দরী নারী, তার স্ত্রী, সে অনেক পারফিউম করে চলাফেরা করে, তার শরীর থেকে অনেক ঘ্রাণ আসবে, পারফিউম আসবে। তখন আমি প্রথমে তার মাথা শুংবো, তোমরাও শুনবে, তখন তাকে তার পাওনা বুঝিয়ে দেবে। তো এইভাবে করে যখন রাত্রিবেলায় হযরত মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, যাওয়ার পরে দেখা গেল ঠিকই সে বের হয়ে আসলো। বের হয়ে এসে বলল যে ভাইয়া, এত সুন্দর ঘ্রাণ এ তো আমরা কখনোই অনুভব করিনি, তুমি কোত্থেকে এটা ব্যবহার করো? তো বললো, জানো না কিছু? ইন্দি আতরু আজমালু নিসাইল আরব, আমার কাছে আমার বিবাহের অধীন, মানে আমার স্ত্রী যিনি, তিনি হলেন আরবের সবচেয়ে সুন্দর পারফিউম ব্যবহারকারী পরমা সুন্দরী স্ত্রী। তো আমি তো এমন একজনকে সঙ্গিনী পেয়েছি, তো আমার শরীর থেকে তো ঘ্রাণ আসবেই। জি। তখন হযরত মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু আনহু বললেন, তাহলে আমরা একটু ঘ্রাণ নেই ভাইয়া। বললেন আচ্ছা নেন। তখন হযরত মুহাম্মদ নিলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সাথীদেরকে বললেন তোমরাও ঘ্রাণ নাও। সাথীরা ঘ্রাণ নেওয়ার ফাঁকে বলেন যে ইশারা দিলেন, তখন তার কাম সাবার হয়ে গেল। হযরত মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমরা গিয়ে খবর দাও, আমি আসছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সংবাদ দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার অবমাননাকারী ব্যক্তির কাজ সমাপ্ত হয়েছে, কেল্লা ফতেহ হয়ে গেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করলেন। জি, এটা এজন্য যে ধর্মগুরু, আর পৃথিবীর মধ্যে যে মাইকেল এইচ হার্ট তিনি বই লিখেছেন দি হান্ড্রেডস, সেখানে সব ধর্ম নিয়ে যাচাই বাছাই এবং কম্পেয়ার করতে করতে গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবার আগে এনেছেন। বলেছেন যে দ্য মোস্ট ওয়ান্ডারফুল ম্যান অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর সবচেয়ে বিস্ময়কর মানুষ। তো যত ধর্ম আছে সব ধর্মের মধ্যে
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধর্মবেত্তা হিসাবে অবিসংবাদিত নেতা, এবং ওনাকে কেউ অবমাননা করলে সেটা তো কেউ মেনে নেবে না, কেউ মেনে নেবে, আমরা মুসলমানরাই না বরং জি জি অন্য অমুসলিমরাও মেনে ধর্মাবলম্বীরাও না। জি, জাযাকাল্লাহ খাইর। আমরা আসবো আপনার কাছে আবার ইনশাআল্লাহ ছোট্ট একটি বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলাম জীবন বিধান। সময় হলো ছোট্ট একটি বিরতির। সঙ্গীত। প্রিয় দর্শক, আরও একবার স্বাগত। আপনারা দেখছেন নেক্সাস টেলিভিশনের নিয়মিত আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলাম জীবন বিধান। স্ক্রিনে প্রদর্শিত নম্বরে আমাদেরকে ফোনে প্রশ্ন করতে পারবেন। নেক্সাস টেলিভিশন ইসলামিক এই ফেসবুক পেজেও কমেন্টে প্রশ্ন জানাতে পারবেন। উস্তাদ, আপনাকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমরা এবার খুবই সেন্সিটিভ, খুবই গুরুত্বপূর্ণ, স্পর্শকাতর একটা প্রশ্নের জবাব আপনার মাধ্যমে আমাদের দর্শকদেরকে দিতে চাই। আর তা হলো যে গত 30 মার্চ প্রথম আলো পত্রিকায় একটা ঈদ মোবারক দিয়ে একটা কার্টুন ছেপেছিলেন ওনারা। সেই কার্টুনে একটা কুকুরের ছবি দেওয়া হয়েছে। তো মুসলমানরা মনে করে যে ইসলামী ধর্মীয় উৎসব ঈদ উল ফিতরের সাথে চরম অবমাননা এবং একটা ইবাদতকে তারা তুচ্ছতাচ্ছিল্য করেছে। এর প্রেক্ষিতে আজ 28শে এপ্রিল সোমবার গতকালকে একটা মামলা হয়েছে। প্রথম আলোর প্রকাশক, সম্পাদক ওনাদের বিরুদ্ধে মামলা হয়েছে এবং মামলার বাদী বলেছে যে এটা ধর্মীয় অনুভূতিতে আঘাত, ধর্মকে অবমাননা করা হয়েছে। এই বিষয়ে আপনার বক্তব্য কি? ধন্যবাদ। আসলে প্রথম আলো বরাবরই মুসলিম অনুভূতির সাথে এরকম বিশ্বাসঘাতকতা করে আসছে। আপনার স্মরণ আছে কি না, মরহুম খতিব সাহেব হুজুর ওবেদুল হক সাহেব রহমতুল্লাহ আলী যখন ছিলেন, তখন এরা ওয়াত্তিনি ওয়াজ জাইতুন এই সূরা দিয়ে একটা গল্প কাহিনী বানিয়ে জাইতুন ইত্যাদি ইত্যাদি তুচ্ছ তাচ্ছিল্যের সাথে তুমি তোরে চিনি না ইত্যাদি, যেগুলো মানে এগুলো বলে সম্পূর্ণ কোরআনের বিকৃতি যেটা বলে। কেউ যদি এমন অতৌরি সিন মানে অতৌরি সিনিন সিনাই পর্বত এখানে উদ্দেশ্য, কিন্তু বাংলার সাথে যেমন তৌরি চিনি না তোমাকে চিনি না এরকমটা হয়ে যায়, এরকম অর্থ করলে একেবারে তার ইমান স্বাস্থ্যের সাথে চলে যায়। তো যখন কিনা এভাবে ব্যঙ্গ করে উপন্যাস রচনার মাধ্যমে মুসলিম অনুভূতিতে তারা আঘাত দিয়েছিল, তখন দেখলো যে এভাবে তো আমাদের পত্রিকার কাটতি শেষ হয়ে যাবে, এটা নিবে না মানুষ। তখন সবার সামনে বাইতুল মুকাররম মসজিদে গিয়ে খতিব সাহেব হুজুরের কাছে ক্ষমা ছিল, তওবা বললো আমি আপনার হাত ধরে তওবা করছি, এই মতিউর রহমান। এবং কিন্তু সেটা আজ ভুলে গেছে। এরা আসলে একেবারে স্বেচ্ছা প্রণোদিত হয় মুসলিম অনুভূতিতে আঘাত করার জন্য। নাইলে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা শরীফে হিজরত করে গেলেন, দেখলেন যে মদিনাবাসীরা সাহাবায়ে কেরামও যে 2 দিন আনন্দ উৎসব করে। জিজ্ঞাসা করলেন এই আনন্দ কোত্থেকে আসলো? ইয়া রাসূলুল্লাহ, জাহিলি যুগ থেকে আমরা করে আসছি, এটা কোত্থেকে আসবে আবার? এটা প্রাচীন কাল থেকেই চলছে, তো আমরা আনন্দ উৎসব হইচই এগুলো করছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যেই আনন্দের মধ্যে গুনাহের মাত্রা ছাড়িয়ে যায়, যে আনন্দের মধ্যে আনন্দদাতার জন্য কোনো শুকরিয়ার নিবেদন নেই, সে আনন্দ হতে পারে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের আনন্দকে প্রকাশ করার জন্য 2টা দিন দিয়েছেন, তোমাদের 2টা দিনের চাইতে অনেক উত্তম। একটা হলো ঈদুল ফিতর আর একটা হলো ঈদুল আজহা। সুতরাং ঈদুল ফিতর মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। এখানে যদি এই উৎসবের মধ্যে একটা কুকুরের ছবি এনে, তাও আর একটা জাতীয় পত্রিকা, হ্যাঁ, তাদের দাবি অনুযায়ী আসলে এটা তো বিভিন্ন কিছু আছে এর মধ্যে। তো এই জন্য এই পত্রিকায় যদি এভাবে স্বেচ্ছা প্রণোদিত হয়, সকল্পকৃতভাবে মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে, তাহলে তাদের বিরুদ্ধে তো অনেক আগে থেকেই এটা আপনার মামলা হওয়ার কথা ছিল। এবং এতদিন পরে হলেও যে মামলা হয়েছে, এটাই মনে করি মুসলিম অনুভূতির একটা বিজয়। ইনশাআল্লাহ যিনি বিচার কার্য পরিচালনা করবেন, তিনি সত্যের পক্ষে ফয়সালা দিয়ে এই গংদেরকে বাংলাদেশ থেকে একেবারে বিতাড়ন করবেন। বিচারপতি সাইফুজ্জামান ওনার আদালতে নজরুল ইসলাম নামক এক ব্যক্তি উনি মামলাটি করেছেন। আলহামদুলিল্লাহ, সাইফুজ্জামান জমানার তরবারি দিয়ে যেন এটার সঠিক বিচার হয়। সাইফুজ্জামান মানে হলো জমানার তরবারি, এই কালের তরবারিকে আল্লাহ তাআলা ইসলামের পক্ষে কবুল করেন। আমিন। এই মুহূর্তে আমাদের সঙ্গে আরো একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম। দর্শক নিশ্চয়ই আমাদেরকে শুনছেন। জি জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, জি বলুন। আমার মা 5 মাস হলো মারা গেছে। আচ্ছা, তাকে আজ পর্যন্ত আমি স্বপ্নে দেখিনি। কি করলে তাকে আমি স্বপ্নে দেখতে পারবো? আচ্ছা আচ্ছা, জি জি, ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গেই থাকুন। 5 মাস হলো মা মারা গেছেন, মাকে এখনো স্বপ্নে দেখেন নাই। কি করলে স্বপ্নে দেখবেন? আসলে কোনো মৃত ব্যক্তি জীবিতদের সাথে স্বপ্ন যুগে দেখা করাটা ওই মৃত ব্যক্তির সাথে জীবিত ব্যক্তির সম্পর্কের বহিঃপ্রকাশ। এজন্য
মা যে জগতে চলে গেছেন সেই জগতে মায়ের জন্য কল্যাণকর কোনো আমল যদি তিনি করতে পারেন, যেমন ইয়াতিমদেরকে খাওয়ানো, দান সাদাকা করা, মায়ের নামে ইসালে সওয়াব করা, এমন একটা সাদাকা জারিয়া করা যেই সাদাকার আমলগুলো চলতে থাকবে আর এদিকে মায়ের আমল নামায় সওয়াব যুক্ত হতে থাকবে, এই জাতীয় কিছু। যেমনটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্না মিম্মা ইয়ালহাকুল মুমিনা বা'দা মাউতিহি ইলমান আল্লামাহু মুসহাফান ওয়ারাসাহু মসজিদান বানাহু আও বাইতান লিবনি সাবিলি বানাহু নাহরান আজরাহু সাদাকাতান আখরাজাহু ফি হায়াতিহি তালহাকুহু ফি বা'দা মামাতি। যে মানুষের ইন্তেকালের পরে যে আমলগুলো সব তার আমল নামে যুক্ত হতে থাকে তা হলো যে কোরআন কিতাব শিখিয়ে দিলে, মসজিদ বানিয়ে গেলে, অথবা টিউবওয়েল, নদী, এই আপনার কূপ এগুলো খনন করার মাধ্যমে মিঠে পানির ব্যবস্থা করে দিলে এগুলো সওয়াব তিনি কবরে বসে তিনি পেতে থাকবেন। এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আম্মা জান আমার মারা গিয়েছেন, তো কথা বলে যেতে পারেননি, তো আমি মার জন্য কি করতে পারি? আমার মনে হচ্ছে যে মা যদি কথা বলতেন তাহলে আমাকে সাদাকা করার কথা বলতেন, তাহলে মায়ের পক্ষে আমি সাদাকা কি করতে পারি? নবীজি বললেন যে তুমি একটি মিঠা পানির কুয়ো খরিদ করে এটা ওয়াকফ করে দাও। সুবহানাল্লাহ। আশা করি আমাদের বোন তার প্রশ্নের জবাব পেয়েছেন। আরো একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম। দর্শক নিশ্চয়ই আমাদেরকে শুনছেন। ওয়ালাইকুম আসসালাম। জি, প্রশ্ন করুন। আচ্ছা, আমাদের এখানে মানে মানুষ যখন মারা যায়, হ্যাঁ, এখানে তখন মানুষ আপনি বলতে থাকুন। জি জি। তখন সবাই মিলে, হ্যাঁ, এখানে সমাজের লোকেদেরকে সেই দিনে খাওয়ায়। এটা কতদূর সত্যি? মানে সমাজের সবাইকে দাওয়াত করে সেই দিনে মৃত্যু ব্যক্তির বাড়িতেই খাওয়া দাওয়া, সবাই খাওয়া দাওয়া করায়। এটা কতটুকু? যেদিন মারা যায় ওই দিনই? হ্যাঁ 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 হ্যাঁ। জি 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 জি, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে। হ্যাঁ জি, আরো একজন দর্শক আছেন আমাদের সঙ্গে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি বোন, প্রশ্ন করুন। আমি দিনাজপুর থেকে বলতেছি। জি, জাহানারা। বলুন বলুন। মানে আমার একটা ছেলে অনেক রাত, মানে আজকে অনেকদিন থেকে স্কুলে যায় না, আবার বাড়ি থেকে বাইরে হয়ে যায়, মানে বাবা মা কথা কিছুতেই শোনে না। এখন এই বিষয়ে কিছু করণীয় আছে কি? বয়স কত? বয়স 14 বছর। 14। জি, অসংখ্য ধন্যবাদ। আপনি থাকুন আমাদের সঙ্গে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলাম জীবন বিধান। সময় হলো আবারও বিরতির, আশা করছি সঙ্গেই থাকবেন। বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলাম জীবন বিধানে আরও একবার স্বাগত। প্রিয় দর্শক, আপনাদেরকে, আপনারা আমাদের সঙ্গে যুক্ত হন সেটাই প্রত্যাশা করি। শেখ, আপনাকে আরও একবার স্বাগত। আমাদেরকে একজন প্রশ্ন করেছেন যে মানুষ যখন মারা যায় ওনাদের এলাকায়, ওই দিনই এলাকার বা সমাজের সবাই মিলে ওই বাড়িতেই খাওয়া দাওয়া করে, এটা কি ঠিক আছে? আল্লাহ, দেখুন, এটা আসলে অত্যন্ত পরিতাপ এবং দুঃখের বিষয়। কারণ শরীয়তের দৃষ্টিভঙ্গি হলো যে শরীআত তাআম ইনদা সুরুর দুনা সুরুর। জি, যখন কোনো আপনার আনন্দ ঘন পরিবেশ, আনন্দের সংবাদ আসবে, তখন আপনি খাবার খাওয়াবেন কাউকে। আপনার ছেলে পাস করলো, ভাইয়া, প্রতিবেশী, বন্ধুরা আসো, আজকে তোমাদেরকে খাবার খাওয়াবো। তাহলে এটাই হলো শরীয়তের দৃষ্টিভঙ্গি। কিন্তু আপনার উপর বিপদ আসলো, তখন আপনার উপর সমাজ চাপিয়ে দিল যে আপনাকে খানা খাওয়াতে হবে, তাহলে মানে আপনার মরার উপর খাড়ার ঘা। হ্যাঁ, যে এটা কেমন কথা? একজন তার আত্মীয় স্বজন, বাবা মা, এক প্রিয়জন বিয়োগে সে ব্যথাতুর, শোকাতুর, এমন অবস্থায় তাকে খাওয়াতে হবে। ইসলাম তো এটা কখনোই অ্যালাউ করে না। এই জন্য আমাদের সমাজে কিছু লোকের একটা ধারণা এবং কুসংস্কৃতি আছে, তা হলো যে যারা আপনার মৃত ব্যক্তির জানাজায় অংশ নিল, তাদের একটা হক হয়ে যায় ওই বাড়ি থেকে কিছু খাবার পাওনার। নাউজুবিল্লাহ, এটা কেমন কথা? তাহলে আমি আমার মুসলমান ভাইয়ের জন্য যদি খাবার পাওনার বিপরীতে জানাজায় শরিক হই, তাহলে আমি মুসলমানের হকটা কি আদায় করলাম? এই জন্য যে 30 বলেন, 40 বলেন, বা 3 দিন বলেন, বা ওই প্রথম দিনে খাবার খাওয়াতে হবে, এগুলো ইসলাম কখনোই অ্যালাউ করে না। হ্যাঁ, যখন তাদের সময় সুযোগ আসবে এই মৃত ব্যক্তির জন্য ইসালে সওয়াবের যখন প্রশ্ন দাঁড়াবে, তখন তারা কিছু গরিব এনে, ইয়েতিম এনে, মিসকিন এনে খাবার খাওয়ালে সেটার সওয়াব আলাদা হবে। যে আতঈমুত তাআম ওয়া সাল্লু ওয়ান নাসু নিয়াম ওয়া আফশুস সালাম তাদখুলুল জান্নাতা বিসালাম, যে তোমরা খাবার খাওয়াও অনাথ ইয়েতিমকে,
এবং রাতে যখন মানুষ ঘুমিয়ে পড়ে তখন তুমি নামাজ পড়ো আর সালামের প্রসার করো, সিলুল আরহাম আত্মীয়তা সম্পর্ক রক্ষা করো, এই আমলগুলো করলে হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। তো এগুলোর সওয়াব ভিন্ন, কিন্তু ওই দিনই করতে হবে এবং তাদের উপর চাপিয়ে দেওয়া, তারা এখনও ব্যথাটা সইতে পারলো না। মিনিমাম কোনো কিছু বিপদ আসলে হাদিসের মধ্যে আছে যে 3 দিন পর্যন্ত শোক করার এটা একটা বৈধতা। জি। আর স্ত্রী হলে তো স্বামীর জন্য 4 মাস 10 দিন। আর এই যে 3 দিন যে শোক পালন করবে, এই 3 দিন তো আশেপাশে সবাই ওই বাড়িতে খাবার খাওয়াবে। যখন মুতার যুদ্ধে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই হযরত আলীর ভাই রাদিয়াল্লাহু তাআলা আনহু জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা গো, আজকে জাফরের পরিবারে যেই সংবাদ এসেছে খাবার তৈরি করার ফুরসত তাদের নেই, সেই মানে সেন্টিমেন্ট নেই তাদের, তোমরা খাবার পাঠাও। ওনার বাচ্চাদেরকে নবীজি জড়িয়ে ধরে খুব কান্না করলেন। তখন ওনার স্ত্রী বুঝলেন যে ও তাইলে আপনার ভাইজানের কি কোনো খারাপ সংবাদ নাকি? নবীজি আরও কান্না করে দিলেন। তখন স্ত্রী বুঝলেন যে হ্যাঁ, একটা কিছু হয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনজন সাহাবী একের পর এক শহীদ হয়ে গেলেন, তার মধ্যে জাফর রাদিয়াল্লাহু আনহু ছিলেন। তখন হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু, যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু আনহু, তিনজনই শহীদ হয়ে গেলেন। তখন ওনাদের বাড়িতে খাবার পাঠানো হলো। আশা করি আমাদের দর্শক তার প্রশ্নের জবাব পেয়েছেন। এই মুহূর্তে আরো একজন দর্শক আছেন আমাদের সঙ্গে। জি, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি পারভিন আক্তার বলছি, সঙ্গীত গাজীপুর থেকে। জি বলুন। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, আমার একটা নাতি আছে মেয়ের ঘরে, 4 বছর বয়স, এখনো হয়নি, কয়েকদিন বাকি। তো নাতিটা অনেক দুষ্টামি করা মানে একটা আছে না 10টা বাচ্চার থেকে আলাদাও। এখন ওর মা ওরে অনেক মারে, তারপরও ভয় পায় না। আচ্ছা, মানে এটা কি করা যায়? ওর মা এমন ভাবে মারে, তারপরও শয়তানি যে করে, দুষ্টামি যে করে, যে আমার মা মারে কিবা আমারে আবার মারবে কিবা, একটা ভয় আছে না। জি আমরা প্রশ্ন পেয়েছি, ভিতরে নাই। জি, বুঝতে পেরেছি আমরা। দ্বিতীয় প্রশ্ন হইছে, আমার মেয়ের আবার বাবু পেটে, তো আমার মেয়েটা খুব পেট ব্যথা, তা এখন কি কোনো দোয়া আছে যে ওটা পয়রা ধারার মতো? আচ্ছা, শুরু থেকে পেটটা ব্যথা, কালকেও আমরা ভয় পেয়ে গেছি হঠাৎ করে। জি। আর তৃতীয় প্রশ্ন হচ্ছে, আমার কোরআন শরীফের ভিতরে ইয়াসিন সূরাটা, ওটা কি বাধ্যতামূলক সকালবেলায় পড়তে হবে, না আমি যখন সময় পাবো তখনই পড়লে হবে? সবটা আমি পাবো। আমি শুনছি যে একবার ইয়াসিন সূরা পড়লে 10 পারা কোরআন সওয়াবের পাওয়া যায় নাকি, এটা কি সঠিক নাকি? অসংখ্য ধন্যবাদ আপনাকে, আমাদের সঙ্গেই থাকুন। শেখ একজন আমাদেরকে প্রশ্ন করেছেন, ছেলের অনেক জেদ, 14 বছর বয়স, কি করবেন? আসলে ছেলের জিদ বা মা বাবাকে না মানায়, এগুলো একদিনে তৈরি হয় না। এগুলো শুরু থেকেই সন্তানকে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে মুরু আওলাদাকুম বিস-সালাহ ওয়া হুম আবনাউ সাবঈন, 7 বছরের সময় তুমি নামাজের জন্য অর্ডার করো। আর ওয়াজরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ আশরিন, 10 বছর বয়সে নামাজ না পড়লে প্রহার করো। ইসলামী বিধিবিধানের সাথে তাকে রপ্ত করানোর কৌশলটা আসলে মা বাবাকেই শেখাতে হবে। অনেক সময় দেখা যায় যে সন্তানের কে আদর করতে গিয়ে তাই সে যা চায় তাই তুলু করে, বাস কোনো কথা নেই। কোনো বাসায় গিয়ে কাঁচের আপনার আলমারি ভেঙে ফেলছে, এগুলো বাস কিছু না বলা, এগুলো আপনার সায় দিতে বা তাকে সাহস দিতে এই ভাব পর্যায়ে যায়, তখন আর মা বাবার কথা মানে না। এজন্য প্রথম কর্তব্য হচ্ছে যে দ্বীনি কিতাব থেকে কিশোর সাহাবীদের কিস্সা কাহিনী মা বাবা তাকে শোনাবেন। এরপরে কোনো বুজুর্গ, মা বাবাই তো জানে না এখনকার যুগে, হ্যাঁ সেটাই হলো কথা, কিভাবে শেখাবেন? এজন্য যে অন্তত একজন বুজুর্গের কাছে গিয়ে সন্তান জন্ম নিলেই তাহনিক করে তাকে যে সন্তানের একটা খেজুর দ্রব্য তিনি চিবিয়ে দিবেন, সেটা সন্তানকে খাওয়াইলে এর একটা বারাকা ওই সন্তানের শরীরে প্রবেশ করবে। এইভাবে সন্তানের ভালো নাম রাখা, এরপরে সন্তানকে বুজুর্গের সোহবতে দিয়ে যে কিভাবে তার জীবনটা, ভবিষ্যৎটা সুন্দর সাহাবীদের জীবনের সাথে মিশে সাহাবীদের জীবনের আলোকে সে আলোকিত হইতে পারে, এই মেন্টালিটি যতক্ষণ আমাদের না আসবে ততক্ষণ পর্যন্ত কোনো কিছুতেই কিছু করতে পারবে না। আমি সন্তানকে মোবাইল দিয়ে রাখবো, আমি সন্তানকে যা চাই তাই দিতে থাকবো, সন্তানের যে কোনো দুষ্টমিকে আমি মেনে নিব, আর বলবো যে কথা শুনছে না, আমি প্রহার করব। প্রহার করলে তার দুষ্টমি এবং অবাধ্যতার মাত্রা বাড়তেই থাকবে। মনোবিজ্ঞানীরাও কথা বলছেন যে সন্তানকে প্রহার করতে নেই, প্রহার করলে তখন আপনার প্রতি ভীতি আসলে একবারে দূর হয়ে যাবে, তখন আপনাকে মোটেও মানবে না। এজন্য যে শুনলাম যে মা খুব প্রহার করেন, প্রহার বন্ধ করতে হবে এবং তাকে আদরের ছলে
বুজুর্গানে দিনের কিতাবাদি নিজে পড়ে তাকে পড়তে দিতে হবে। এই কিছু কিছু কোরআনের কথা তার কর্ণকুহরে প্রবেশ করিয়ে আল্লাহর কাছে রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ, এই দোয়া করতে হবে, আল্লাহ নেক সন্তান হিসেবে আমার সন্তানকে কবুল করো। এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা ইনশাআল্লাহ তার জন্য সুন্দর ভবিষ্যতের ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ। শেখ বিক্রমপুর থেকে সুলতান নামে আমাদেরকে একজন প্রশ্ন করেছেন যে ওনাদের এলাকায় দীর্ঘদিন ধরে একটা প্রচলন রয়েছে, রেওয়াজ আছে যে মিলাদ পড়া, কোনো একটা দোকান উদ্বোধন করলো, মিলাদ পড়া, সেখানে দাঁড়িয়ে মিলাদ পড়া, এরপরে মসজিদে নামাজের পরে বা শুক্রবারে নামাজের পরে জুমার পরে মিলাদ পড়া, একজন কেউ নতুন বাড়ি করলো এলাকার হুজুরদেরকে ডেকে এনে সেখানে মিলাদ পড়া, দাঁড়িয়ে মিলাদ পড়া। তো ওনার প্রশ্ন হচ্ছে যে এটা কি আসলে শরিয়া সম্মত কিনা? কেউ যদি মিলাদ না পড়ে এমনিতেই আলেমদেরকে দাওয়াত দিয়ে খাওয়ান অথবা নিজেদের মধ্যে একটু দোয়া করেন বা কাউকে দাওয়াত দিয়ে খাওয়ায় তারপরে একটু দোয়া করান, এতে কি ইসলামের কোনো নিষেধাজ্ঞা আছে কিনা? মিলাদ কি পড়তেই হবে? এটা নিয়ে ওনাদের এলাকায় দ্বন্দ্ব আছে। দেখুন, এটা তো যুগ যুগ ধরে আবহমান বাংলার মানে আপনার এই মতপার্থক্যগত বিষয় যে আমি আপনি বা দুনিয়ার যারা কিতাবাদি চর্চা করেন তাদের সবারই এক কথা যে মিলাদ নামের কোনো ইবাদত হাদিস কোরআন ফিকহের মধ্যে নেই। মিলাদ শব্দের সাধারণ দুইটা অর্থ, একটা হলো জন্ম হওয়া আর একটা হলো জন্মের স্থান। তো জন্মের স্থান আবার মুখ দিয়ে পড়ে কেমনে? আবার জন্ম হওয়া এটা তো একটা কার্য, তো এটা আবার মুখ দিয়ে পড়ে কেমনে? তো এই জন্য মিলাদ নামের বলতে গেলে কোনো ইবাদত নেই। হ্যাঁ, যদি মিলাদ নামে আপনি এটা বুঝান যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরুদের মাধ্যমে আমি যদি আল্লাহর কাছে দোয়া করি, দুরূদ শরীফ পড়ে, তাহলে আল্লাহ দোয়া কবুল করবেন, তাহলে এটা ঠিক আছে, কিন্তু এই নামটা ঠিক নেই। যে দুরুদ, একজন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার এই জীবনের দিনের যত কিছু আছে সাধনাকে আমি আপনার জন্য দুরুদে নিবেদন করছি, আমি আর কিছু চাই না, শুধু আপনার জন্য। নবীজি বললেন, তাহলে তো তোমার দুনিয়া আখিরাতের সব কল্যাণই হয়ে গেল। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের পরে দোয়া করছিলেন, নবীজি শিখিয়ে দেননি যে দুরূদ শরীফ পড়ো আর দোয়া করো, তিনি নিজ থেকেই দুরূদ শরীফ পড়ছেন আর দোয়া করছেন। তখন এই দুরূদ শরীফ মানে কি ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? না, দুরূদ শরীফ মানে হলো যে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দুরূদ ইব্রাহিম বা যে কোনো 40 দুরূদ বা হাদিস কোরআনে বর্ণিত যে দুরূদগুলো আছে এগুলো, ইয়া নবী, এগুলো তো হলো ইয়া নবী মানে হলো হে নবী, অর্থাৎ আমার সামনে যে চিন্তা করে আকীদা রাখে যে নবী দুরূদ বলার পরে, আমি দোয়া করার পরে, আমি নবীকে ডাকার পর নবী আমার মজলিসে এসে গেছেন, এই আকীদা যারা রাখে তারা ইয়া নবী বলে। এটা তো একেবারেই সম্পূর্ণ ভুল আকীদা, হ্যাঁ, গুমরাহি, মানে এটা একেবারে চূড়ান্ত গুমরাহি। তো এই জন্য ওই যে ভাই বাড়ি করলেন তখন তাকে মিলাদ, কেউ একটা রিকশা কিনলো, একটা বাস কিনলো, একটা অটো কিনলো, বাস মিলাদ হুজুর। আমরা যেটা একটু আগে বললাম যে আত-তাআম শুরিআ ইনদা সুরুর দুনা সুরুর, যে আল্লাহ আপনার একটা রিকশার ব্যবস্থা করে দিলেন, একটা গাড়ির ব্যবস্থা হলো, আপনি একটি বাড়ি করতে পারলেন, এটা আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য একটা নিয়ামত। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। সুতরাং নিয়ামত লাভ হলো যখন আপনি বন্ধু বান্ধবকে, প্রতিবেশীকে একটু খাবার খাওয়ান, তাদের দিলে খুশি আপনি অর্পণ করুন, ইনশাআল্লাহ তাদের দিল থেকে উচ্চারিত দোয়া আপনার কল্যাণে কাজে। মিলাদ বাধ্যতামূলক না, নো, প্রয়োজন নেই কোনো, একেবারেই। জি, জাযাকাল্লাহ খাইর। এই মুহূর্তে আমাদের সঙ্গে আরো একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জীবন প্রশ্ন করুন। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আশা করি আপনারাও ভালো আছেন। অবশেষে পাইলাম আপনাদের, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমার প্রশ্নটা হলো যে আমার মা অনেক বয়স, এখন নামাজ 100-র উপরে হয়। আচ্ছা, উনি কিন্তু নামাজ পড়ে, আমি বসাই দিয়ে বা যুক্ত করে বেশি একটা পারেন না, তাই আমি করে বসাই, কিন্তু নামাজের মধ্যে একটা সুন্দর সালাম ফিরে ফেলা, আবার পড়তে থাকে রাখাতে এগুলোর জন্য আমি কি করতে পারি? আমাকে আপনার কথাগুলো একদম অস্পষ্ট, আমরা ক্লিয়ার বুঝতে পারিনি। আমার মা জি নামাজে বসলে, জি জি আপনি থাকুন আমাদের সঙ্গেই। আরো একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম। দর্শক নিশ্চয়ই আমাদেরকে শুনছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। প্রশ্ন করুন বোন। নাম বলবো না, আমি নারায়ণগঞ্জ থেকে বলছি। জি জি। আমার দুইটা প্রশ্ন। জি।
প্রশ্ন হইলো ভাই, আমি একজনকে অর্ডার দিয়েছিলাম এই কবরস্থান বাদাই দেব। আচ্ছা, এখন কি এটা কি কবরস্থান বাদাই দেওয়া লাগবে নাকি টাকা মসজিদ মাদ্রাসা দিলে হবে? তাদের আত্মীয় স্বজনের কাছে দিলে হবে? এক্সের জি, তারপরে আর একটা প্রশ্ন হলো যাইয়া, মনে করেন আমি সূরায়ে মুলক প্রতিদিন রাত্রে ঘুমানোর সময় তেলাওয়াত করি মুখস্থ, এটা কি সঠিক নাকি দেখে পড়লে ঠিক হবে, কোনটা? আচ্ছা আচ্ছা, জি ধন্যবাদ আপনাকে, আপনি আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, দেখছেন বেকমেন্স বিস্কিটস নিবেদিত ইসলাম জীবন বিধান। সময় হলো আবারও বিরতির, আশা করছি সঙ্গেই থাকবেন। স্বাগত আরও একবার। প্রিয় দর্শক, আমরা দেখতে দেখতে অনুষ্ঠানের একেবারেই শেষের দিকে চলে এসেছি। আপনারা আমাদের সঙ্গে যুক্ত হয়ে যান এবং প্রশ্ন করুন। আমাদের সঙ্গে ফেসবুকে অনেকেই যুক্ত হয়েছেন, আমরা কয়েকজনের প্রশ্ন নিচ্ছি। একজন প্রশ্ন করেছেন, আমাদের এখানে একজন প্রশ্ন করেছেন যে ওনার নাতি অনেক দুষ্টামি করে। কিছুক্ষণ আগে আপনি একটা প্রশ্নের জবাব দিয়েছেন, এটার যদি আলাদা করে দিতেন। মারলেও সে ভয় পায় না, আরও দুষ্টামি করে, এটার কি জবাব হবে? পাশাপাশি ওনার মেয়ে এখনো গর্ভবতী, পেটে খুব ব্যথা, তো করণীয় কি? কোনো দোয়া কিছু আছে? আসলে ধন্যবাদ। বাচ্চাদেরকে অধিক প্রহারের দ্বারা যে উদ্দেশ্যে প্রহার করা হচ্ছে সেই উদ্দেশ্য সাধন হবে না, বরং প্রহারের বদলে তাদেরকে আদর সোহাগ দিয়ে তার যে কাঙ্ক্ষিত, যেটা তিনি চান সন্তান থেকে, সেই দিকে তাকে আনতে হবে, প্রহার ব্যতীত অন্য বুঝিয়ে সুজিয়ে আদর সোহাগ সম্প্রীতির মাধ্যমে। কারণ আজকালকের ছেলেপেলেরা অনেক দিক থেকে আমাদের সময়কার ছেলেপেলেদের চাইতে অ্যাডভান্স থাকে, সুতরাং তাদের দুনিয়াতে আসতেই চক্ষু কান বেশি খুলে যায়। এদেরকে যদি প্রহার করেন তাহলে দেখবেন নাউজুবিল্লাহ যে প্রহার বুমেরাং হয়ে যাবে মা বাবার প্রতি, এবং এমনটা হচ্ছেও আমরা দেখি যে সন্তান লাঠি ধরে ফেলছে বা বাবার গায়ে মায়ের গায়ে। আমরা তো গতকাল কি দেখলাম যে এক বাবাকে তার দুই সন্তান মিলে সম্পত্তির জন্য পিটায় এবং সন্তানের কপালে সিজদার দাগ, মুখে দাড়ি, পাঞ্জাবি রক্তে ভরা, দেখেছি আমি। এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক্ষেত্রে সন্তানদেরকে আপনার তরবিয়ত দেওয়ার ক্ষেত্রে, যে তাকে শিক্ষা দীক্ষা দেওয়ার ক্ষেত্রে আপনি প্রহারটা একেবারে লাস্ট পয়েন্টে, যা না হলেই নয়। এবং প্রহারের ক্ষেত্রে নির্দেশ দেওয়া আছে যে চামড়ার মধ্যে, কোরআনে কারিমও যেখানে প্রহারের কথা বলছে ফাজিলিদু, প্রহারটা হবে জিলদের মধ্যে, চামড়ার মধ্যে, ভেতরে যাবে না। আমরা দেখি নুরানি মক্তবের হুজুর ছাত্রদেরকে পিটি একেবারে দাগ করে দিয়েছে। কিন্তু কেউ কেউ আবার বলেন যে অনেক বেশি আদর করলে আবার কান্দে ওঠে। ঠিক আছে, আদর তো অবশ্যই স্বল্প মাত্রা, যেই মাত্রার আদর সে মাথায় উঠবে না, আবার যেই মাত্রার প্রহারে সে হাত ছাড়া হবে না, দুইটার মাঝামাঝি, আল ইকতিসাদ বাইনাহুমা, উভয়ের মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। তাহলে একেবারে প্রহারটাকে, যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তারফা আসাকা আনহুম আদাবা, সন্তান মানুষ করার ক্ষেত্রে তুমি লাঠি উঠিয়ে রেখো না, বরং লাঠির প্রয়োগ করো কিংবা লাঠির ভয় দেখাও। অনেক সময় লাঠি বাবার কাছে থাকলেই সন্তানরা মারার কাজ হয়ে যায়, মারলে যা হতো লাঠিটা থাকলেই, আপনি ওরা পড়ছে কি পড়ছে না টহল দিয়ে লাঠিটা নিয়ে যান, তাহলেই অনেকটা আমরা উত্তর পেয়ে গেছি। সাইদা মিম তিনি প্রশ্ন করেছেন, মন দিয়ে তাসবিহ পড়ার সময় কিছু সময় পরে অমনোযোগী হয়ে যায়, অমনোযোগী অবস্থায় যে আল্লাহর নাম নিলাম, এই জন্য কি গুনাহ হয়? না, গুনাহ হবে না, তবে মনোযোগটা ধরে রাখা উচিত। জি। মাহফুজা মুস্তফা তিনি প্রশ্ন করেছেন, ওমরা করার সময় ভুলে মাস্ক পরে থাকলে, নিকাব পড়লে সাদাকা দেবার কথা শুনেছি, সাদাকা হিসাবে কি টাকা নাকি প্রাণী জবাই করতে হবে? না, সাদাকা মানি টাকা নয়, এই প্রাণী জবাই নয়। যেখানে দম এর কথা আসবে সেখানে প্রাণী জবাইয়ের প্রশ্ন আসবে। আর সাদাকা মানি অন্তত 1 মুঠ বা আধা সা পরিমাণ আপনার গম ইত্যাদি টাকা দিয়ে দিলে হবে, অথবা সাদাকা করে দিলে হবে। টাকাটা হলে সেটা কি পরিমাণ? ওই যে আমাদের সাদাকাতুল ফিতর যেটা হয় সেই পরিমাণ দিয়ে দিবে। যেমনটা ওই যে মক্কা শরীফে যে কবুতর চত্বরে ছিটিয়ে দেন, তো এরকম ছিটায় দিলেও সাদাকা আদায় হয়ে যাবে। একজন প্রশ্ন করেছেন, ইয়াসিন উনি প্রতিদিন সকালবেলায় পড়া কি বাধ্যতামূলক? না, বাধ্যতামূলক নয়। জি। 100 বছর বয়স মায়ের, এখন মা নামাজ যখন পড়েন উল্টাপাল্টা হয়ে যায়, সিজদা রুকু এগুলা ঠিকমতো করতে পারেন না, করণীয় কি? করণীয় বাস, মা যেহেতু এমন একটা বয়সে চলে গিয়েছেন যেই বয়সে গেলে শরীয়তের বিধান তার থেকে রহিত হওয়ার প্রশ্ন জড়ায়। কারণ 100 বর্ষ পার হয়ে গেলে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, যে সামর্থ্যের বাইরে আল্লাহ কোনো বিধান দেন না,
তো দেখা যাচ্ছে তিনি হিতাহিত জ্ঞান শূন্য হয়ে গেছেন। এখন তিনি যেভাবে পারেন ওইটাই বাস তার ইবাদত, এটার উপর পিরাপিরি না করা। একজন প্রশ্ন করেছেন যে উনি কাউকে ওয়াদা দিয়েছেন যে কবর বাধাই করে দিবেন, এখন কি কবর বাধাই করে দিতে হবে নাকি ওই টাকাটা ওনার আত্মীয় স্বজন বা কাউকে দিয়ে দিতে পারে? এটা মানে জনকল্যাণমূলক কোনো কাজে, সাদাকা জারিয়ার কাজে ব্যয় করলেই হবে। সূরা মুলক তিনি রাতে মুখস্থ পড়েন, এটা কি মুখস্থ পড়া ভালো নাকি দেখে দেখে পড়া ভালো? যদি তার মুখস্থ থাকে এবং মুখস্থ পড়লে শুদ্ধ পড়তে পারেন তাহলে মুখস্থ পড়াই উত্তম হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমানোর আগে সূরা মুলক পড়ে ঘুমাতেন এবং এটাকে নাজিয়া মুনজিয়া আদ-দাফিয়া আন আযাবিল কবর আযাবকে প্রতিহতকারী হাদিসে আছে যে যখন বান্দা কবরস্থ হয় তখন তার পায়ের কাছ থেকে আযাব আসতে থাকে, তখন সূরা মুলক বলে এই সূরা মুলক পড়ার জন্য সে দাঁড়িয়েছিল, এদিক দিয়ে আসতে পারবে না, তার সিনার দিক থেকে আযাব আসে, তখন বলা হয় যে না এই সিনার মধ্যে সূরা মুলক ধারণ করেছে, এখান থেকে আসতে পারবে না, মাথার কাছ দিয়ে আসতে চায়, তখন সূরা মুলক বলে যে না এই মাথার মধ্যেই তো সে এটাকে সংরক্ষণ করেছিল, সুতরাং এদিক থেকে আসতে পারবে না। এই জন্য সূরা মুলক ওইভাবে পড়লেই বেশি সওয়াব হবে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা মুলক ঘুমানোর আগে পড়ার জন্য উম্মতকে নির্দেশ করেছেন। জি শেখ, আমরা অনুষ্ঠান শেষ করব একটি সমসাময়িক প্রশ্ন দিয়ে। সেটা হচ্ছে যে আমরা দেখলাম যে গাজীপুরে একজন আলেমকে হত্যা করে ফেলা হয়েছে। ওনার যদি কোনো অপরাধ থাকে তাহলে সেই অপরাধের শাস্তি বাংলাদেশের আইনে রয়েছে, কিন্তু আমরা এখনও নিশ্চিত না উনি সেই অপরাধ করেছেন কিনা। ওনাকে সেই অপরাধের দায়ে ওনাকে পিটিয়ে থানায় পরে জেলে পাঠানো হয়েছে এবং পরবর্তীতে তিনি মৃত্যুবরণ করেছেন। একজন আলেম, তিনি আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন ভাই। আমার প্রশ্ন হলো যে আমার মতের সাথে যদি না মিলে তাইলেই কি আমি কোনো মানুষকে হত্যা করে ফেলতে পারি, বা সেখানে কোনো ষড়যন্ত্রের গন্ধ খুঁজে পাচ্ছেন কিনা? দেখুন, আসলে এই সমাজে সবচেয়ে মজলুম এবং নিগৃহীত শ্রেণী হচ্ছে ইমামগণ। যে আপনি মুসল্লি, আপনি ইমামের সাথে বনিবনা হচ্ছে না, আপনি তাকে একটা ক্লেম দিয়ে দিলেন ইমামকে বের করো, যে কোনো উপায়ে। আসলে ভিন্ন মতের হইলেই ইমামের বিরুদ্ধে একেবারে বিশুদ্ধার করা যেন মুসল্লিদের একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। এই ভাই যেই মতের থাকুন, তিনি যদি অপরাধ করে থাকেন, তিনি একজন একজন আলেম। বর্তমানে আলেমদেরকে ফাঁসানোর জন্য এই ধরনের প্রপাগান্ডার খুব বেশি চলছে। যদি খোদা না খাস্তা তিনি অপরাধী হয়ে থাকেন, দেশের আইনে তার বিচার হবে, শাস্তি আছে, যেমন অপরাধীদের জন্য শাস্তি আছে। কিন্তু আমার মতের বাইরে হওয়ার কারণে তাকে আমি পিটিয়ে মেরে ফেলবো, জলজন্ত একটা মানুষকে, যেখানে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন যে অন্যান্য কবিরা গুনাহের ক্ষেত্রে এতটা কড়া ভাষা ব্যবহার করেন নাই, এখানে বলছেন যে যদি ওমান কাতালা মুমিনা মুতাআমিদান ফাজাযাউ জাহান্নামু খালিদান ফিহা ওয়া লাআনাহু ওয়া গাযিব আল্লাহু আলাইহি ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা ইত্যাদি বলে যে তার উপর লানত, তার জাহান্নাম এবং চিরস্থায়ী গজব, এই সমস্ত কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য কোনো গুনাহের ক্ষেত্রে এতটা বলেননি। এই জন্য উলামায়ে কেরাম বলেন যে মানুষ হত্যা করা এটা আকবারুল কাবায়ের, সবচেয়ে বড়, আল্লাহর উপর সাথে শিরিক করা। এর পরবর্তী কবিরা গুনাহটাই হলো আল কাতলুন নাফস বিগাইরি হাক্কিন, মানুষকে অহেতুক হত্যা করা। এই যে ইমাম সাহেব, তিনি ভিন্ন মতের হওয়ার কারণে সম্ভবত তার উপর একটা ক্লেম দিয়ে, মিথ্যা ক্লেম দিয়ে তাকে দুনিয়া থেকে। এই মাওলানা রইসউদ্দিন ওনাকে যারা হত্যার দিকে ঠেলে দিল, তাদের কি শাস্তি চান? তাদের শাস্তি বাস আল্লাহ রসুল যে মার্ডার অ্যান্ড অ্যাটেম্প টু মার্ডার, হ্যাঁ, যিনি হত্যা করলেন এবং হত্যার কাজে সহযোগিতা করলেন তারা সমান অপরাধী হিসেবে তাদের। আমরা চাই খুব দ্রুত এটার বিচার। অবশ্যই ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইর, আপনি কষ্ট করে সময় দেওয়ার জন্য, অনেকগুলো প্রশ্নের জবাব জানলাম এবং অনেক গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করার জন্য আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের আয়োজন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে ঈমানের সঙ্গে রাখুক এবং সচেতন মুসলিম হিসাবে আল্লাহ তাআলা দুনিয়াতে থাকার তৌফিক দান করুক। আমিন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।